নমস্কার দর্শক, বাংলাতে বৃষ্টি থামার নাম নেই। দিনের বিভিন্ন সময়ে রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। প্রায় প্রতিনিয়তই বৃষ্টি হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী ৪-৫ দিন রাজ্যে এই পরিস্থিতি বজায় থাকবে। আগামী ৪-৫ দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে, আবহাওয়া দপ্তরের তরফে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন। ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক দেবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য। দর্শকবৃন্দ, ৪ তারিখ সোমবার আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করলে দেখতে পাবেন রাজ্যের একাধিক জেলায় সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। কিছু কিছু অঞ্চলে অত্যাধিক মেঘ দেখা যাবে, যার মধ্যে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন রয়েছে বোজকুল, ভগবানপুর, সবং, ময়না, তমলুক। এছাড়া রয়েছে কেয়াতলা, বারাইপুর, এদিকে রয়েছে কলকাতা, বিষ্ণুপুর, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, টাকি, বাদুড়িয়া, এদিকে রয়েছে স্বরূপনগর, বাঁকাবাজার, টালা, কেশবপুর, বনগাঁ। এই সকল অঞ্চলগুলি যদি আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে সকাল থেকে এই সকল অঞ্চলগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়বে। একাধিক অঞ্চলে বর্ষণ শুরু হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের অঞ্চলগুলির মধ্যে রয়েছে দীঘা, মন্দারমণি, কন্টাই, খেজুরি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রয়েছে হলদিবাড়ি, ঝাড়খালি, গোসাবা। এই সকল অঞ্চলগুলিতে সকাল থেকে মেঘ দেখা যাবে এমনটাই পূর্বাভাসে জানানো যাচ্ছে। এবার রয়েছে খড়গপুর, মেদিনীপুর, এদিকে রয়েছে পাঁশকুড়া, কোলাঘাট, বনগাঁ, আমতা, কেশপুর, শালবনী, গোয়ালতোড়, আমলাগোড়া, এদিকে রয়েছে বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, আরামবাগ, পাবা, জগৎবল্লভপুর, সিঙ্গুর, এদিকে রয়েছে পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, মেমারি, বর্ধমান, ভাতার, মান্তেশ্বর, গুসকোড়া, মঙ্গলকোট, কাটুয়া, কেতুগ্রাম, দেবগ্রাম, এদিকে রয়েছে মেহেরপুর। এই সকল অঞ্চলগুলিতে সোমবার ৪ তারিখ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। মেঘাচ্ছন্ন থাকার কারণে একাধিক অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। অপরদিকে যদি আপনারা উত্তরবঙ্গের দিকে যান তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আপনারা পাবেন রায়গঞ্জ, পিরাজগঞ্জ, দিনাজপুর, এদিকে রয়েছে গঙ্গারামপুর, ঠাকুরগাঁও, বোদা, লালমনিরহাট, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি। এই সকল উত্তরবঙ্গের এই সকল অঞ্চলগুলিতে সোমবার সকাল ৪ তারিখে আপনারা লক্ষ্য করে দেখবেন মেঘাচ্ছন্ন আকাশ থাকবে, যে কারণে দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এবার যদি আপনারা বাংলাদেশের দিকে যান তাহলে বাংলাদেশে লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের একাধিক অঞ্চলে ৪ তারিখ সকাল থেকে আকাশ মেঘলা থাকবে, যার মধ্যে পাবেন শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, মতিরহাট, এদিকে রয়েছে সেনবাগ, চট্টগ্রাম, আমরাপুর, কুমিল্লা, আগারতলা, আমবাসা, মৌলভীবাজার, সিলেট, এদিকে রয়েছে ময়মনসিংহ, সিরসাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, বাগমারা। বাংলাদেশের এই সকল অঞ্চলগুলি যদি লক্ষ্য করে দেখেন তাহলে ৪ তারিখ সকালে এই সকল আকাশে মেঘাচ্ছন্ন আকাশ হয়ে পড়বে, ঘন কালো মেঘে ঢেকে যাবে বাংলাদেশের অঞ্চল, যে কারণে একাধিক অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানা যাচ্ছে। এরপর যদি আপনার বৃষ্টিপাতের দিকে লক্ষ্য করেন তাহলে ৪ তারিখ সকালে তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, বারাইপুর, জয়নগর, এদিকে রয়েছে গোসাবা, আর পাবেন যেদিকে নিউ টাউন, কলকাতা, বজবজ, বারাইপুর, কেয়াতলা, বিষ্ণুপুর, হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, টাকি, বাদুড়িয়া, স্বরূপনগর, এদিকে রয়েছে বনগাঁ, রানাঘাট, চাকদা, কাঁচরাপাড়া, পান্ডুয়া, মেমারি, বর্ধমান, এদিকে রয়েছে কতুলপুর, আরামবাগ, পাবা। এই সকল অঞ্চলগুলিতে সোমবার সকালের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া বাকি অঞ্চলগুলির মধ্যে আপনারা দেখতে পাবেন রয়েছে ডোমকল, বেহারামপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, এদিকে রয়েছে মালদা, পোরশে, গঙ্গারামপুর, রায়গঞ্জ, পিরাজগঞ্জ, দিনাজপুর। এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণে হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলির নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, শীতলকুচি, দিনহাটা, লালমনিরহাট, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ সোমবার ৪ তারিখ ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এবার যদি বাংলাদেশের দিকে যান তাহলে বাংলাদেশের লক্ষ্য করলে দেখতে পাবেন একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে। সাতক্ষীরা, খুলনা, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, আগারতলা, কাপসিয়া, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিরসাবাড়ি, বাগমারা, এদিকে রয়েছে চররাজপুর, মৌলভীবাজার, সিলেট, কুমিল্লা,
ফরিদগঞ্জ, মাদারীপুর, বাংলাদেশের এই সকল অঞ্চলগুলি যদি লক্ষ্য করে দেখেন তাহলে 4 তারিখ সকাল থেকে এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর যদি 4 তারিখ সন্ধ্যার পর লক্ষ্য করে দেখেন তাহলে 4 তারিখ সন্ধ্যার পর রঘুনাথপুর, সালতোরা, আসানসোল, এদিকে রয়েছে কুলটি, রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, বাঁকুড়া, এই সকল অঞ্চল যদি লক্ষ্য করে দেখেন তাহলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ শুরু হবে সন্ধ্যার পর এই সকল অঞ্চলে। এছাড়া রয়েছে ইলামবাজার, বোলপুর, দুবরাজপুর, শিউড়ি, এই সকল অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। রাজ্যের বাকি জেলাগুলির দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে রয়েছে কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, এই সকল অঞ্চলগুলিতেও সন্ধ্যের পর থেকে বর্ষণ শুরু হবে এমনটাই পূর্বাভাসে জানা গিয়েছে। তবে কিছু কিছু অঞ্চলে অত্যাধিক ভারী বর্ষণ লাল সতর্কতা দেওয়া হয়েছে, যার মধ্যে পাবেন নবাবগঞ্জ, মোহনপুর, এদিকে রয়েছে গোমস্তপুর, পিন্টোলা, বালুরঘাট, বিরামপুর, পঞ্চবিবি, পিরাজগঞ্জ, গঙ্গারামপুর, এই সকল অঞ্চলগুলি যদি লক্ষ্য করে দেখেন তাহলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের লাল সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যান তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে রয়েছে কোচবিহার, এদিকে রয়েছে পিরাজগঞ্জ, লালমনিরহাট, এই সকল অঞ্চলগুলিতে সোমবার 4 তারিখ সন্ধ্যার পর বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। বাকি অঞ্চলগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা নেই, বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এবার যদি আপনারা বাংলাদেশের দিকে যান তাহলে বাংলাদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে রয়েছে ঢাকা, সিলেট, শিলচর, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, রংপুর, গোয়ালপাড়া, এই সকল অঞ্চলগুলি যদি বাংলাদেশে লক্ষ্য করে দেখেন তাহলে এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ সন্ধ্যার পর 4 তারিখ ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর যদি 5 তারিখ আবহাওয়ার পূর্বাভাস দেখেন তাহলে 5 তারিখ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী একাধিক জেলাতে বর্ষণ হতে পারে। দীঘা, মন্দারমণি, এদিকে রয়েছে গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথর প্রতিমা, গঙ্গাধরপুর, কাকদ্বীপ, খেজুরি, নন্দীগ্রাম, হলদিয়া, কুলপি, মথুরপুর, রায়দিঘি, এদিকে রয়েছে ঝাড়খালি, বাসন্তী, গোসাবা, এই সকল জয়নগর, ডায়মন্ড হাবড়ার, এদিকে রয়েছে শ্যামপুর, বিষ্ণুপুর, বারাইপুর, চণ্ডীখালি, এদিকে দক্ষিণ বারাসাত, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ শুরু হবে মঙ্গলবার 5 তারিখ এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া লক্ষ্য করে দেখতে পাবেন হিঙ্গলগঞ্জ, টাকি, কালীগঞ্জ, এদিকে রয়েছে বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, বনগা, এই সকল অঞ্চলগুলিতে সকাল থেকেই 5 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি অঞ্চলগুলি যদি লক্ষ্য করে দেখেন তাহলে বাকি অঞ্চলে তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা নেই। অপরদিকে বাকি অঞ্চলে গুসকরা, মঙ্গলপুর, কাটোয়া, ভাতার, মান্তেশ্বর, পাটুলি, এই অঞ্চলগুলিতেও বর্ষণ হতে পারে 5 তারিখ এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এবার যদি বাংলাদেশের দিকে লক্ষ্য করেন তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে 5 তারিখ, যার মধ্যে পাবেন শ্যামনগর, সাতক্ষীরা, এদিকে রয়েছে পাবনা, নাগেরপুর, কাপসিয়া, কিশোরগঞ্জ, লখাই, মদন, সিলেট, শিলচর, মৌলভীবাজার, লখাই, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণে হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি অঞ্চলগুলিতে দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। এরপর যদি 6 তারিখ লক্ষ্য করে দেখেন আগস্ট মাসের 6 তারিখে রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, যার মধ্যে রয়েছে গোসাবা, জয়নগর, কিয়াতলা, বারাইপুর, হিঙ্গলগঞ্জ, বিষ্ণুপুর, শ্যামপুর, তমলুক, ডায়মন্ড হাবড়ার, মহিষাদল, তমলুক, পাঁশকুড়া, বালিচক, কেশপুর, শালবনী, ঘাটাল, খানাকুল, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, সিঙ্গুর, মাসাত, পানিহাটি, নিউ টাউন, কলকাতা, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, এদিকে রয়েছে কাঁচরাপাড়া, পান্ডুয়া, মেমারি, এই সকল অঞ্চল যদি লক্ষ্য করে দেখেন তাহলে বজ্রবিদ্যুৎ সহ 6 তারিখ এই সকল অঞ্চলগুলিতে ভারী বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া বাকি অঞ্চলগুলি যদি যান তাহলে বাকি অঞ্চলগুলির মধ্যে আপনারা পাবেন জামশেদপুর, এদিকে রয়েছে চণ্ডী, বুন্ডু, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ 6 তারিখ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলির দিকে যদি যান তাহলে বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের সতর্কতা নেই 6 তারিখ। কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝে ধরনের বর্ষণ হতে পারে মালদা, গোমস্তপুর, গঙ্গারামপুর, দিনাজপুর, রায়গঞ্জ, এই সকল অঞ্চলগুলিতে বিক্ষিপ্তভাবে দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, গ্যাংটক, এদিকে রয়েছে শিলিগুড়ি, নকশালবাড়ি, এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হবে 6 তারিখ এমনটাই পূর্বাভাসে জানানো হয়েছে। এবার যদি আপনারা বাংলাদেশের দিকে যান তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে 6 তারিখ, যার মধ্যে আপনারা লক্ষ্য করে দেখবেন রয়েছে ঢাকা, কুমিল্লা, এদিকে রয়েছে চট্টগ্রাম, এদিকে খুলনা, মেহেরপুর, রাজশাহী, এদিকে রয়েছে রংপুর। বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে 6 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে।
পর যদি 7 তারিখ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে আগস্ট মাসের 7 তারিখে রাজ্যের একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। ঝাড়খালি, জয়নগর, গোসাবা, এদিকে রয়েছে কেয়াতলা, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা, পানিহাটি, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, কালীগঞ্জ, বাঁকাবাজার, টালা, এদিকে রয়েছে বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, সিঙ্গুর, মাসাত, পান্ডুয়া, চাকদা, রানাঘাট, বনগা, এদিকে রয়েছে শান্তিপুর, কৃষ্ণনগর, বগুলা, ছাপড়া। এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখেন তাহলে এই সকল অঞ্চলে 7 তারিখ বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের বাকি অঞ্চলগুলির মধ্যে বেলডাঙ্গা, বেহারামপুর, হরিহরপাড়া, নওদা, করিমপুর, ডোমকল, জলঙ্গি, মুর্শিদাবাদ, এদিকে লালগোলা, জঙ্গিপুর, নবাবগঞ্জ, শিবগঞ্জ, ধুলিয়ান, রাজ্যের এই সকল অঞ্চলগুলিতে 7 তারিখ বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণে হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। অপরদিকে যদি আপনারা বাংলাদেশের দিকে যান তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ 7 তারিখ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। শ্যামনগর, সাতক্ষীরা, শান্তিপুর, যশোর, মাথাবেড়িয়া, এদিকে রয়েছে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর। বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে 7 তারিখ বজ্র বিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ ও লাল সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। বাংলাদেশের বাকি অঞ্চলগুলিতে 7 তারিখ দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে মাঝে ধরনের বর্ষণ হতে পারে।